যে খামেনির লাশ নিয়ে ইরাকে যাওয়া হলো, কারবালা, নাজাফ, এটা কেন করা হয়েছে? মানে এটার তারা শিয়া তো। ইমাম হাসানের মাজারে যাবেন, ইমাম হুসেনের মাজারে যাবে না? কারবালার প্রান্তরে ইমাম হুসেন শহীদ হয়েছেন। এবং শুধু তাই নয়, কুফা নগরীতে হযরত আলী, ইমাম হুসেনের পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা এবং ছোট ভাই, চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আবু তালিবের ছেলে, তিনিও তো ওইখানে, তাকেও তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উনাকে ওইখানে হত্যা করা হয়েছে। হুম, হুম, হুম। এবং সেই জন্যই কারবালায় যাবে, নাজাফে যাবে। আর এরপরে আনার পর মাশহাদ শহর, যেটা ইমাম সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান, মাশহাদ শহর নামকরা, সেই হুম, হুম। শহরে ইমাম রেজার পাশে ওনাকে দাফন করা, রেজার মাজারের পাশে, ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা। আগামীকাল এই দাফন কার্য সম্পন্ন হবে। জি। সেটা ভালোভাবে হোক। কিন্তু ইরানের যেই এতগুলো দেশের মানে ৭০টা ১০০ কেউ বলে ৭০, কেউ বলে ১০০ দেশের জনগণ হাজির হয়েছে, প্রতিনিধি দল হাজির হয়েছে এই জানা যায়। তো সেই সময় যে আসলে একটা ভালো অবস্থানে ছিল, মানে সেই সময় যে হামলা করে নাই, সেটাও একটা মানে আল্লাহর একটা রহমত। আর এখনো তো এখন আছে ইরান, এখনো তো ইরানে বহু বিদেশি এখনো আছে। তারা এখনো একদম আছে। এখন পর্যন্ত থাকবে অনেকেই। তার হুম, হুম, তাতে বোঝা যায় যে আমেরিকা এমন কোন ইম্পর্টেন্ট জায়গায় এটা টার্গেট করতে পারে। হুম, হুম। কারণ তারা তো জানে ইরান, যে বিদেশিরা আছে। হুম, জি, এগুলা না তোমরা আক্রমণ করতে পারো আর এই বলে বলো যে আমরা জানাজার সুযোগ দিয়েছি। এই ধরনের ফেক স্টেটমেন্ট, যেটা গ্রাউন্ড লেভেলে যার কোন রকম রিয়েলিটি নাই, এগুলো বলে বলে ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিকাম এ ম্যান, এ ফিউটাইল ম্যান। ইট ডাজ নট হ্যাভ এনি ওয়েট অ্যান্ড ইম্পর্টেন্স ইন দ্য আই অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। শুধু তাই নয়, আরেকটা খবর আপনাকে বলে দিই। বাই দিস হুম, টাইম ইরান 4টি চিঠি লিখেছে, চতুর্থ চিঠি লিখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের সাধারণ পরিষদে। বক্তব্য এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, গালফ কান্ট্রিজ গুলোকে, গালফ হুম, উপসাগরীয় দেশগুলোকে অতি সত্বর ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, এই জন্য যে তাদের ভূমি আমেরিকাকে দিয়েছে ব্যবহার করতে ইরানের উপর আক্রমণের জন্য। সেই জন্য ইরানে যে ক্ষতিপূরণ হয়েছে আমেরিকান আক্রমণে, এর আর্থিক দায়ভার উপসাগরীয় দেশগুলোকে নিতে হবে, বিধায় তাড়াতাড়ি চট জলদি এই ক্ষতির পূরণ যেন ইরান তেহরানে পাঠিয়ে দেওয়া হয়। উপসাগরীয় দেশগুলো চিঠি দিয়েছে।